দলের মানুষকে বাসাইয়া দলের মানুষের বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে বাবা রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে ওদের ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী ছিলেন বলুন ঠিক কিনা মুক্তার জমিনে মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি এই কোরআন চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না কোরআন পড়াতে দেওয়া যাবে না কথা কন না খেয়ে এটা আবু জেহেলের সময় বাজান এইরকম আবু জেহেল বাজান ঘোষণা দিল ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ বাংলা জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না চলতে দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না 16টা বছর কোরআন বলার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে কোরআনের মাহফিল বন্ধ করে দিছে যেরকম ঠিক কিনে এ কথা কাম না না এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না আমার মনে আয়াত নাযিল হয়েছে আল্লাহ সত্য সকল জনসভাকে আয়াত নাযিল করছে আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি এই কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই বলতেও দেয় নাই চিন্তা কর ঠিক কিনা সাবধান করা লাগবে না ওরা কোন সাবধান হয় নাকি একটাও ধরা পড়েনি সব কলা মামা করে গেছে ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই ওরা খুব সাবধান আরো সাবধান করতেইছে হ্যাঁ মামার বাড়ি যা কলা খাইছে আরে আছে সাবধান ধরা পড়ছে বাইরা আবার সাবধান করবে সাথে ওরা খুব সাবধান আছে রাস্তায় বসে আমার পা খারাপ মা আসবে আমি তো মাকে তোর মা আসবে বলি বাংলাদেশের কোন লোককে নিষেধ করছে তোর মা আসুক না তোর মা না আসলে নিষেধ করে কেনা কথা বল তোর মা আসবে কাল আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে কথা বল না কে আমি কোরআনের বাইরে কথা বলছি কথা বল এই হাদিস মাওলানা আছে এখানে আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি এ কথা কার না আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে আমি ভালো জানি না হুজুর ও তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে সেই কথা আমরা বললে আমাদের কাছে দোষ হয় আল্লাহ বলতে ও লরম পা গাভী গরু যখন বাচ্চা দেয় যখন কথা কাছে তোমার সিয়াটা তো খুব ভালো মনের অবস্থা তো ভালো না কি যেন বলতেছিলাম গাভী গরু যখন বাচ্চা দেয় যখন মালিক যখন খোল দেয় খোল যখন দেয় গাভীটা খোল খায় বাচ্চা যদি খায় ও খাবার দিয়ে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া কথা এমন না করে বাংলার জমিনে মা মা করতেছি মা মা তোর মা তো মামুর বাড়িতে আওয়াজে কলা খাচ্ছে আমার মামা করতেছি এবারে দেখলাম তোর মান মানে কতগুলি মামলা হয়েছে যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে আমার মা আছে আমার কেউ কিছুই হবে না তোর মা কি হবে না হবে উনি আইন পাস করতেছে নতুন নতুন অনেক আইন লেখানো হচ্ছে এতগুলি মানুষ মারলো কিছু হবে না তোর বাবা মারতো তোর ভাই যদি মারতো কথা বল না কিচ্ছু হবে না অনেক আলম মাওলানা মারছে না ও কথা তো কইতে নিবে বলেন লাগা আমি তো কইবে না না ডাইরেক্ট অ্যাকশন হতো না ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নাই না হবে তো দরকার খুবই খারাপ লাগতেছে
আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহ নবী খাতাটা হাতে নিয়ে বলবে, তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও তো আল্লাহ বলবে, বন্ধুরে তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করবো, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেব? আমার নবী আর কোনো কথা বলবে না, আল্লাহ নবী থাকবে বাদান সুব। আল্লাহ বলবে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতা আয় ওই বান্দাকে তুই ধর, ওই ঘটনা নামাজ পড়ে নাই, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, কেন থাকে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনদিন সঠিক জায়গা ভোট পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ গজবের ফেরেশতা আসবে, বাজার হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামের বাজার নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাজার যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অসিকা মানে হাঁকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে। বান্দা যাবে, মাঝে মাঝে থুমকে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতে চায়? এটা আমাদের এলাকা ছাগল আছে, বকি আছে, এই বকি রাস্তা দিয়ে যদি হাইটে হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকি টানা টানি, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, বকি ওই জায়গা পানি দেখে চাই পানি করে ব্যক্তি করে দাঁড়াইছে, যেমন হয় রোজক, আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকি যায় না, মালিক বলে, বকি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকি যায় না, চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে, কত কান্না ধরলে যাবে না, কান্না ধরলে যাবে না, কান্না ধরলে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে, এদেরকে কোরআন দিয়া সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করবে কোরআন দিয়ে। আর যদি আবু জাহেল খেয়াল হয়, আল্লাহ নবী আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত 500 বার ছিল, আবু জাহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আবু বকর হব না, আবু জাহেল হব? আবু জাহেলের কাছে আমরা 16 বছর আবু জাহেলের নেতাদের কাছে বলেছি, এই অন্যায় করে না, আরে বলে আমাকে ফাঁসির কাজটা শুনে না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আইনাদার বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে, আসে। এরা কি করবে এখন? ঘুরিয়ে দেয়, নেতা আমাকে বলতে হবে না, জাতীয় দিতে দেবে না, বিএনপির যুক্তি। সেই কথাটা আল্লাহ বলছে যে এরা গোলালু হয়ে গেল। কি আলু? জনগণ কি আলু? সে কথা বলছে কে? আল্লাহ। সেকে কোরআন থেকে ইনশাআল্লাহ পেশ করবো। জনগণ আমি আল্লাহ বলছেন যে মুতাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাহি ওয়া লা ইলাহা ইল্লা। জনগণ সুবহানাল্লাহ। আজ হলো ওই দল, কাল হলো ওই দল, পশু হলো ওই দল, পশু হলো এই দল, এরা হলো গোলালু মার্কা মানুষ। কথা বল, গোলালু মাছের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না, হয় ওয়াজগুলো দিন না, যদি কোরআনের কথা বলতে দেন তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধারা করছে, জাকিরিয়া নবী গাছের মধ্যে ঢুকে বসছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তা মানুষকে আনা যাবে না। এটা অন্যায়, এটা করতে, এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থা। আমি কি তেল তেল ওয়াজ করছি, কোরআন শরীফ নিয়ে সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ বললো গোলাম মাথা মুসলমান আর ওইটা তাই ওইটা পশু ওইটা পশু ওইটা মাছের মধ্যে দিল বাদাম চলে, গরুর গোস্তের মধ্যে কাটিয়ে দিল বাদাম চলে, আবার শোষা সুলভ চলে, আমারও বাদাম চলে, খাসির গোস্তের মধ্যে চলে, গরুর গোস্তের মধ্যে চলে, মুরগির গোস্তের মধ্যে চলে, ছানাও চলে। বলা দিলে বাদাম গড় গড় করে বলিয়ে না না, আমি কোরআনের বাইরে কি কথা বললাম? 1450 বছর আগে তোমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই কথা আমি বললি আল্লাহর উপর রাগ হয় না, আমার উপরে তুমি ভাগে ওঠো, তো আমার নরম পা। কি খুব খারাপ লাগতেছে না? আল কোরআনের আলো আল্লাহ বলে মাসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বক্তি সামনে করে দেখে বাদাম পানি লাগে গেল, বক্তি টানাটানি, মালিক তখন কান ধরিয়া গলায় রশি লাগা, তখন কান দেয়, বক্তি তখন যাইতে চায় না, বক্তি কান বলিয়া গেলাম। আমার ভাই আমার ঠিক বক্তির মতো যখন দাঁড়াইবে, আল্লাহ বলে অসিকা মানে হাঁকা, অর্থাৎ বুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা বলে বুঝতে আপনাদের গ্রামেটা মনোহারা গ্রামের মধ্যে একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েরা আমাকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা, দুধের পিঠা, এগুলো খেতেছে। দুধের পিঠা খাইয়ে আপনাদের বালসামারি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া সাদা বাইরা মিলিয়া বাজার 10 কেজি ওজনিয়া 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গালের মধ্যে উপরে বাজার 10 কেজি 20 কেজি ওজনিয়া মাছ তুলিয়া দিচ্ছে। এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো বাজার 20 কেজি ওজনিয়া মাছ। বড় সাহেব বাইরের সাথে বাজার হাঁটতে পারে না, পিস পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ দুধ পাড়তে পারতে আসতে এদিকে 7টা ফুল এক জায়গা দাঁড়া আছে। বড় সাহেব ছোট বুকে দিকে দেয়, আমার স্বামী ভালো, কত সুন্দর করে হাঁটে আসছে। রেপ রাই তোমার স্বামী ল্যাংড়া পিস পড়ে গেছে, পিছন থেকে দুধ পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী দুধ পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে ফোন করো কেন, ফোন করো, ফসলটা নিয়েছে যা করে তাই শুনবো আমি নাকি, তাই মা ভাবে একটু করো, কম কাম দিও না, আমি ওগুলি বুঝি। আমার ভাইয়ের আমার এমন সময় বাইরে আল্লাহর হাবিবের বিয়ম্মাদের ভালো করে ভক্ত করে শুনুন।